এসআইআর এর বিরোধিতা যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কর্নেল চৌধুরী, তেমনি তিনি একটি সভা করেন বনগাঁয় গিয়ে, সেখান থেকে তিনি পরিষ্কার বলছেন যে আমায় যদি আঘাত করে গোটা ভারত হিলিয়ে দেব। আগে সেই স্টেটমেন্টটা একটু শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। আপনাদেরকে শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে আমায় যদি কেউ আঘাত করে গোটা ভারতবর্ষ, আমায় বাংলায় আঘাত করলে। শতাংশ চৌধুরীর কাছে এই নিয়ে আমি যাব। কর্নেল চৌধুরী, ভীষণ তাৎপর্যপূর্ণ একটা অর্থ তিনি বলেন যে আমায় যদি কেউ আঘাত করে তাহলে আমি ভারতবর্ষ হিলিয়ে দেব। সেই তো ঘুরে ফিরে দাঁড়িয়ে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে। একদম উনি পাওয়ারে থাকতে চান, এই কথাটা যদি উনি বলে থাকেন, এই কথাটা যদি এর মিনিং হয়, আমাকে যদি সরাতে চাও, অবৈধ লোককে এখানে থাকতে দাও পশ্চিমবাংলায়, তারা আমার ভোটার, আর তাদের বার করা যাবে না, এবং তারা যেন ভোট দেয়। আর যদি আমাকে এটা এসআইআর এর মাধ্যম দিয়ে এই অবৈধগুলোকে ধাক্কা দিয়ে পগার পার করে সীমান্ত ওই পারে করে দেয়, তাহলে কিন্তু আমি ভারতবর্ষ হিলিয়ে দেবো। এই কথাগুলো একটা মাননীয় কনস্টিটিউশনাল হেড, এই কনস্টিটিউশনাল হেডের মুখ থেকে এই কথাগুলো একটা অন্য মিনিং দেয়। পশ্চিমবাংলায় আগে বলতো বাংলা যা আজকে দেখায় পুরো ভারতবর্ষ সেটাকে ফলো করে, সেই জায়গা থেকে আজকে আমরা দেখছি মাননীয়া বলছেন এসআইআর করতে দেবেন না, এবং উনি করতেই পারেন। যেভাবে বিএলওদের জন্য চিঠি লিখছে, কোনো বিএলও বলেনি আমার পরিশ্রম হচ্ছে, আমি মরে যাচ্ছি, আমি হচ্ছি, এবং 4টে বিএলও দেখবেন কাল থেকে রাত্রির থেকে, এই আমি বললাম 80, 82, 84 হাজার বিএলও অ্যাপয়েন্ট হয়েছে, 4টে বিএলও সিও অফিসে গিয়ে বসে আছে। এই 4টে বিএলও কারা? 4টে বিএলও দেখবেন তারা এই শাসক দলের সঙ্গে যুক্ত আছে। আমি আমার শাসক অথবা বিজেপি অপোজিশন এই বিরোধিতার মধ্যে যাচ্ছি না, আমি বলছি এসআইআর যখন তার বৈধতা কনস্টিটিউশন দিয়েছে, সেই এসআইআর যদি মুখ্যমন্ত্রী বলে আমি করতে দেব না, আর এটা আমি দেব না আমার রাজ্যে করতে, বলতেই পারে। সেই একইভাবে ইসিআইরও সাংবিধানিকভাবে এমনই পাওয়ার আছে, ইসিআই লিখে দিতে পারে রাষ্ট্রপতিকে। এই রাজ্যে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী অনারেবল চিফ মিনিস্টার ইজ নট অ্যালাউইং, আমাদের অ্যালাউ করছে না এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ করার জন্য, এবং প্রত্যেক জায়গায় আঘাত পৌঁছচ্ছে, আটকে দিচ্ছে। তাহলে আপনি যেটা ডিমড ফিট মনে করেন আপনি সেই ব্যবস্থা নিন। আমরা যতদিন না এসআইআর কমপ্লিট হবে আমরা পশ্চিমবাংলায় ইলেকশন করতে পারবো না। আপনার যে অ্যাকশন এটাতে মনে হয় নেওয়া উচিত, এই যদি ভাবে কনস্টিটিউশনাল হেড যদি বন্ধ করে দিয়ে থাকে আমাদের যে কাজ, আপনি এইটা যদি উনি লিখে দেন, এই জ্ঞানেশ কুমার যদি প্রেসিডেন্টকে লিখে দেন, তাহলে একটা অন্য ঘটনা ঘটবে, এটাও মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে। কর্নেল চৌধুরী, আপনি যে কথাটা বলছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে আমায় আঘাত করলে ভারতবর্ষ হিলিয়ে দেব, সেক্ষেত্রে যদি ক্ষমতায় টিকে থাকার জন্য এই কথা তিনি বলে থাকেন খুব প্রাসঙ্গিক। এবং পুলিশ যার ওপর নিরপেক্ষতার দায়িত্ব রয়েছে, বা নির্বাচন যখন হয় সেখানে সিকিউরিটির দায়িত্ব যে পুলিশের কাঁধে রয়েছে, সেই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনা হবে। পুলিশের তরফ থেকে কি এটা আদৌ বলার সাজে? এই প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, তবে তার আগে সেই বক্তব্য একটু শোনাবো। লড়াই কিন্তু শুরু হলো, এই লড়াই চলবে 26শে মে পর্যন্ত। সেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী, মালটার নাম হচ্ছে বিনীত সরাও, সেদিন আমাদের লড়াই কিন্তু। কর্নেল চৌধুরী, সাংঘাতিক একটি কথা, মানে পুলিশের তরফ থেকে পুলিশ ইন্সপেক্টর এই কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায়ন হবে। তাহলে বিরোধীদের তরফ থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যে দাবি করে আসছেন যে মমতার পুলিশ দলদাসে পরিণত হয়েছে, কোথাও গিয়ে তো এই ধরনের মন্তব্য তার উপরেই যেন শিলমোহর দিয়ে দিচ্ছে। অহনা, এই দীঘায় দুদিন আগে একটা পুলিশ সেমিনার হয়েছে, মহিলা পুলিশ যারা আছেন তাদের সেমিনার হয়েছে, কিন্তু সেখানে বেশি পুরুষ পুলিশই আমরা যেটা দেখেছি, যেটা শুনেছি, যারা আছেন পুরুষ পুলিশই এই কথাবার্তাগুলো বলেছে। এবং এই যে তল্পিবাহ কথাবার্তা, এই যে তৈলমর্দন করা, এই কথাগুলো পুলিশের মুখ থেকে মানায় না। পুলিশ যদি নিউট্রাল না থাকে, ইম্পার্শিয়াল না থাকে, পুলিশ যদি বলে আমরা চতুর্থবার আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার এটাই আমাদের দায়িত্ব, আমার মনে হয় বাংলার
পুরো 10 কোটি মানুষের এই কথাগুলো শোনা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক দুটোই। এই পুলিশ যার ওপর মানুষ তাদের গ্রহণযোগ্যতা কতটা আমি প্রশ্ন চিহ্ন রাখলাম আমি জানি না, কিন্তু এই গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা না থাকার পরেও যখন একটা পুলিশ ইউনিফর্ম পরে রাস্তায় নামে সাধারণ মানুষ তার উপর বিশ্বাস করে, কারণ তিনি দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছে এই পুরো পশ্চিমবাংলায় যে অবস্থান সেখানে উনি একটা সাধারণ মানুষের বিশ্বাস এবং বিশ্বাস এইখানে যে পুলিশ আমাদের শেষ পর্যন্ত বাঁচাবে। সেই পুলিশই যদি নিরপেক্ষ না থেকে ইম্পার্শিয়াল না হয়ে একদিকে ঝুলে পড়ে এবং শাসক দলের দিকে ঝুঁকে পড়ে, তাহলে আমার মনে হয় খুবই দুঃখজনক। এবং আর একটা কথা আমি বলতে চাই, এই এসআইআর নিয়ে যেহেতু কথা হচ্ছে, যদি বৈধ ভোটার যদি কোনো ভারতের নাগরিকের নাম কাটা যায়, নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও চেঁচানো উচিত, সাধারণ আমরা যারা কথা বলি আমরাও চেঁচাবো এবং 10 কোটি মানুষ পশ্চিমবাংলা চেঁচাবে যদি কোনো বৈধ ভোটারের নাম কাটা যায়। কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো নাম উঠে আসেনি। এখন নাম কাদের কাটা হচ্ছে? নাম কাটা হচ্ছে যারা অনুপ্রবেশ করেছে তাদের নাম, তারা পালিয়ে যাচ্ছে বেশিরভাগ। নাম কাটা হচ্ছে যারা মৃত ভোটার, যাদের ডুপ্লিকেট নাম আছে, অথবা যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, এরম লোকের নাম কাটা হচ্ছে, ভোটার তালিকা পরিষ্কার করা হচ্ছে। এতে এক মুখ্যমন্ত্রীর কোথায় প্রবলেম, এতে তৃণমূল কংগ্রেসের কোথায় প্রবলেম, এতে বিজেপির কোথায় প্রবলেম? এইখানে এই কমপ্লিট জায়গায় এখানে যে পুলিশের বক্তব্য আমরা শুনছি, তো আমাদের মনে প্রশ্ন জায়গায় যে সত্যি কি গণতন্ত্র বেঁচে আছে, না এই গণতন্ত্র লোকতন্ত্র জায়গায় শাসকতন্ত্র যেটা বলবে সেটাই ফাইনাল হবে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে আমাদের প্রত্যেকের সামনে। অহনা কর্নেল চৌধুরী, একটা বিষয় সূত্র মারফত জানা যাচ্ছে যে অজিত দোভাল কোথাও এই কথা বলেছেন যে এই পশ্চিমবঙ্গ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হাতের থেকে যদি এই পশ্চিমবঙ্গ বেরিয়ে যায় তাহলে এই ন্যাশনাল সিকিউরিটি একদম ছাড়খাড় হয়ে যাবে, কারণ অনেক অনেক জিহাদিরা এই পশ্চিমবঙ্গকে ব্যবহার করে তাদের যে রুট সেই রুটটা ঠিক করছেন। আমরা যদি দিল্লি ব্লাস্টের ঘটনা দেখি, দিল্লি ব্লাস্টের যোগসূত্রও তো এই বাংলা থেকে মিলছে, যার জন্য এনআইএ টিম এসে এখানে তল্লাশি করছে। একদম আমরা দেখেছি যেভাবে অনুপ্রবেশ হয়েছে, যেভাবে মুর্শিদাবাদ মালদায় বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, যে জায়গায় আমরা দেখেছি যে এই বিগত 7-8 বছরে যেভাবে পপুলেশন ইনক্রিজ করেছে, সেটা বার্থ রেট অ্যান্ড ডেথ রেট যেটা আমাদের আছে তার সঙ্গে মিলছে না, এবং হিউজ নাম্বার অফ পপুলেশন এই বর্ডার স্টেট বর্ডার ডিস্ট্রিক্ট গুলো কিন্তু বেড়ে গেছে। এদের সঙ্গে অনুপ্রবেশকার যারা করছে অবৈধভাবে, তাদের সঙ্গে জঙ্গিরা ঢুকছে, আনসারুল্লাহ বাংলা টিম, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, বিভিন্ন আইএসআইএস এদের সঙ্গে যুক্ত, এবং ইখতিয়ারের মতো লোক মুর্শিদাবাদে যে একটা দুষ্কৃতী বাংলাদেশি পালিয়ে এসছে, সেখানে বাংলাদেশে কয়েক মাস ধরে ওখানে সেফ হাউস, মুর্শিদাবাদের সেফ হাউসে লুকিয়ে আছে।